আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো আগামী সময় আমার ব্যক্তিগত রিসার্চ অনুযায়ী মনে হচ্ছে অল্টস কয়েনগুলোতে লিকুইডিটি অনেক কমে যাবে। এইবার যারা অল্টস কয়েন ইনভেস্টর আছেন অথবা অল্টস কয়েন হোল্ডার আছেন তারা কিছুটা অভিমান করতে পারেন যে ভাই বলেন কি। সো আমি যা বলি একদম আমার গবেষণায় যা উঠে আসে তাই বলার চেষ্টা করি। কাউকে খুশি করার জন্য আকাশ কুসুম প্রেডিকশন আমি ব্যক্তিগতভাবে করি না। আমি অনেকবার আপনাদের বলেছি যে হাতে গোনা 2-4টা কয়েন বাদে ম্যাক্সিমাম অল্টস কয়েন ইনভেস্টমেন্ট করার মতো অ্যাসেট নয়। যাই হোক, আমার কথা শুনতে হবে, এর কোনো ধরনের কোনো কারণ আমি বর্তমানে দেখতে পাচ্ছি না। নিজেরা রিসার্চ করেন, যা ভালো মনে হয় সেটা করবেন। আর আজকের ভিডিওতে আমরা মূলত দুইটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এক নম্বর বিষয়টা থাকবে আগামী দিনে অল্টস কয়েনগুলোর লিকুইডিটি আরও কমবে কেন, আর দুই নম্বর যে সমস্ত অল্টস কয়েনগুলোর বাইরে আমি ব্যক্তিগতভাবে যাব না। বাইরে বৃষ্টি হচ্ছে তো জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হবে, যাই হোক একটু কষ্ট করে দেখার অনুরোধ রইল। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে, দেখুন ডোনাল্ড ট্রাম্প মাত্রই কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে, আমি একদম ইনস্ট্যান্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট ভাই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো এক নম্বর যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব যে আগামী দিনে অল্টস কয়েনগুলোতে লিকুইডিটি আরও কমবে কেন। সো দেখুন, এর এক নম্বর প্রধান কারণ হলো বাইন্যান্স সহ ম্যাক্সিমাম বড় এক্সচেঞ্জগুলো টোকেনাইজ স্টকস লিস্ট করছে। বাইন্যান্স সহ ম্যাক্সিমাম বড় এক্সচেঞ্জগুলো টোকেনাইজ স্টক লিস্ট করছে। দেখুন, আপনাদের মনে হতে পারে যে বড় এক্সচেঞ্জগুলো টোকেনাইজ স্টক লিস্ট করছে, এটা তো আমাদের জন্য ভালো, আমরা অন্যান্য ব্রোকারে না গিয়ে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর মধ্যে ট্রেড করতে পারবো অ্যাজ এ স্টক মার্কেটে। হ্যাঁ ভাই, এটা সত্যি আমাদের জন্য ভালো, কিন্তু এটা আমাদের জন্য ভালো হলেও অল্টস কয়েনগুলোর জন্য কিন্তু একদমই ভালো নয়, কারণ এতে লিকুইডিটি আরও স্টক মার্কেটের দিকে শিফট হবে। কিভাবে, বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরুন মার্কেটে ইনভেস্টর আছে 100 জন আর কয়েন আছে 20টা। মনে করুন মার্কেটে ইনভেস্টর আছে কতজন, 100 জন, আর কয়েন আছে মাত্র 20টা। এইবার এই 100 জনের কিন্তু এই 20টা কয়েনের মধ্যে থেকেই ইনভেস্ট করতে হবে বেছে। কিন্তু যখন এই 20টা কয়েনের সাথে আরও 20টা টোকেনাইজ স্টক লিস্ট হবে, তখন কিন্তু 100 জন ইনভেস্টরের কাছে আরও নতুন 20টা অপশন, নতুন 20টা অপরচুনিটি, নতুন 20টা অপশন কিন্তু চলে আসলো। দ্যাটস ওয়াই তুলনামূলক কম স্ট্রং কয়েনগুলো কিন্তু অর্ডারের অভাবে ভুগবে, লিকুইডিটির অভাবে ভুগবে। তুলনামূলক যে সমস্ত খারাপ কয়েন রয়েছে মার্কেটে সেগুলো কিন্তু মানুষ সেগুলোতে অর্ডার দেবে না, সেগুলো কিন্তু মানুষ কেনার জন্য আসলে তাকিয়ে থাকবে না, সে সমস্ত কয়েনগুলো লিকুইডিটির অভাবে ভুগবে। এছাড়া সবচাইতে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো ক্রিপ্টো কয়েনের চাইতেও স্টকের দিকে কিন্তু মানুষ বেশি ট্রাস্ট করে। ক্রিপ্টোর চাইতেও স্টক মার্কেটের ট্রাস্ট স্কোর কিন্তু কিছুটা হলেও বেশি। সো বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝতে পারলেন। তো আজকেও কিন্তু বাইন্যান্সে একটা স্পেসএক্সের আইপিও রয়েছে, ইনিশিয়াল পাবলিক অফারিং। স্পেসএক্স নামে একটা স্টক নাসডাকে লিস্ট হবে, সেটা কিন্তু ভাই বাইন্যান্সে আইপিও চালাচ্ছে, বাইন্যান্সেও লিস্ট করবে ওয়েব3 ওয়ালেটে। তো এভাবে প্রতিনিয়ত বাইন্যান্স কিন্তু নতুন স্টক লিস্ট করছে, এবং বাইন্যান্স নয়, নট অনলি বাইন্যান্স, ম্যাক্সিমাম এক্সচেঞ্জগুলোই কিন্তু লিস্ট করছে। সো 2 নম্বর কারণ থাকবে সেফ অ্যাসেটের ইল্ড কিন্তু বাড়ার চেষ্টা করছে। সো সেফ অ্যাসেটের ইল্ড কি, যদি আমি ট্রেডিং ভিউতে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, তো পৃথিবীর সবচাইতে সেফেস্ট অ্যাসেটগুলোর মধ্যে অন্যতম সেফেস্ট অ্যাসেট হলো গিয়ে আমাদের বন্ড মার্কেট, ইউএস ট্রেজারি বন্ড অ্যান্ড আমাদের জাপানিজ বন্ড। যে সমস্ত বন্ড মার্কেট রয়েছে সবচাইতে সেফেস্ট অ্যাসেট পৃথিবীর মধ্যে। যখন এই সেফেস্ট অ্যাসেটের বন্ডের যখন ইল্ড, সেফেস্ট অ্যাসেটগুলোর ইল্ড যখন বেড়ে যায়, তখন কিন্তু মানুষ আসলে অন্য রিস্কি যে সমস্ত অ্যাসেটগুলো রয়েছে সেই সমস্ত বাদ দিয়ে কিন্তু সেফ অ্যাসেটে ঢুকে। কারণ আপনি রিস্কে 10 টাকা ইনকাম করার চাইতে, একটা আপনার মূলধন রিস্কে রেখে 10 টাকা ইনকাম করার চাইতেও কিন্তু আপনার কিন্তু 2 টাকা ইনকাম করা ভালো সেফলি। তো দ্যাটস ওয়াই পৃথিবীতে যে সমস্ত ইনভেস্টর রয়েছে, যে সমস্ত বড় ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো রয়েছে, তারা কী করে, তারা ভাই করার চেষ্টা করে কি, যখন রিস্ক থাকে মার্কেটে
আসলে তখন কিন্তু তারা সেফ অ্যাসেটগুলোতে আসলে ঢোকার চেষ্টা করে। এবার আপনারা দেখতে পাচ্ছেন ইউএস 10 ইয়ারের বন্ড যেটা রয়েছে, সে বন্ডের কিন্তু ইল্ড অলমোস্ট বেড়ে একদম বেড়ে কিন্তু আমরা 2022 সালের পর থেকে 2% থেকে বেড়ে অলমোস্ট 4.5%-এর কাছাকাছি দেখতে পাচ্ছি। অর্থাৎ বাৎসরিক সুদ কিন্তু আমাদের বন্ডগুলোতে বেড়ে গেছে। অর্থাৎ বন্ডে যদি তারা টাকা রাখে বছরে কিন্তু সুদ তারা বেশি পাবে, একদম পরিষ্কার ইস্যু। প্লাস আমাদের রেট হাইক হওয়ার সম্ভাবনা আগামী দিনে রয়েছে এবং ইনফ্লেশনও কিন্তু আমাদের যথেষ্ট হাই রয়েছে। এই কারণে কিন্তু আমাদের অলস কয়েনগুলোর জন্য আগামী দিন হয়তো আরও কিছুটা খারাপ সময় অপেক্ষা করছে। 3 নাম্বার সেন্টিমেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেন্টিমেন্ট মানুষ আসলে আপনাদের বুঝতে হবে অলস কয়েনগুলো বাড়ে কোন সময়, যখন পাবলিক সেন্টিমেন্ট আসলে একদম হই 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 একটা অবস্থা থাকে। কিভাবে দেখুন, একটা মনে করেন একজন একটা কয়েন লঞ্চ করবে, ঠিক আছে, যে কোনো ইনস্টিটিউট একটা কয়েন লঞ্চ করবে, সেই ইনস্টিটিউট সবসময় চাইবে কয়েনটা থেকে প্রফিট বের করতে। তো সে চাইবে অবশ্যই এমন সময় কয়েনগুলো লঞ্চ করবে যখন মানুষ একদম ভিড়, ঠিক আছে, মেলার মতো একটা অবস্থা, যেই কয়েনটা কিনবে মার্কেটে খুবই সিচুয়েশন অত্যধিক বুল, সবাই ভাবছে বুল, কয়েনটা বাড়বে, একদম ভিড়, অনেকে কয়েনটা বাই করছে। তো বেসিক জিনিস ভাই, আপনি যখন একটা ব্যবসা করবেন তখন আপনি অবশ্যই ক্রাউড যে সমস্ত জায়গায় বেশি থাকে ওই জায়গাগুলোতেই ব্যবসা প্রতিষ্ঠানটা খোলার চেষ্টা করবেন। সেম একইভাবে আসলে ক্রিপ্টো কয়েনগুলো ওই সময় আসলে হোয়েলসরা পাম্প করায় যখন ক্রাউড বেশি থাকে। তারা জানে যে একটা কয়েন আসলে $10 থেকে $50 যদি তারা নিয়ে যায় বাইং করে, সেই $50 তারা যথেষ্ট পরিমাণ সেলার পাবে, তারা সেল দিয়ে বের হয়ে আসতে পারবে। এই সমস্ত সিচুয়েশনে তারা কিন্তু $10 থেকে কয়েনটা $50 নিয়ে যাবে। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন, আমাদের সল কয়েন যদি $100 নিয়ে যায় বর্তমানে, ঠিক আছে, $100 $150 নিয়ে গেল সল কয়েনটা হোয়েলসটা বাইং করে, তখন কিন্তু সল কয়েনে তারা সেলার পাবে না, যে তারা আসলে কয়েনটা সেল দিয়ে বের হবে, তারা সেলার পাবে না। এত মাত্র ভালো কয়েন, সলের কথা বললাম, মার্কেটে অন্য বিভিন্ন আসলে যে কয়েনগুলো রয়েছে অত্যন্ত খারাপ কয়েন, আসলে আপনারা বলতে পারেন শিট কয়েন টাইপের, ঠিক আছে, ওই সমস্ত কয়েনগুলো তারা কি পাম্প করাবে? পাম্প করলে কি তারা নিজেরা আসলে বায়ার পাবে? একদম বেসিক ইস্যু দেয়। আর সোয়াই কিন্তু অলস কয়েনগুলোর লিকুইডিটি কিছুটা কমবে। এইবার আমরা বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমার আসলে ভয়েসটা কেমন আসবে আমি জানি না, তারপরও আপনাদের কাছে মানে একটা দায়বদ্ধতা ছিল আমার, যে আজকে ভিডিও দেওয়ার কথা ছিল অলস কয়েনগুলো নিয়ে। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু এই ভিতরেও কিন্তু বিদ্যুৎ নেই, জাস্ট আমি কিন্তু কোনো মতে ল্যাপটপটা দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি, ঠিক আছে। সো আমি এবার 2 নম্বর যে টপিকটা থাকবে, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, যে আমি যে অলস কয়েনগুলোর বাইরে আমি অ্যাকচুয়ালি যাব না, যে অলস কয়েনগুলোর বাইরে আমি যাব না। 1 নম্বরে আমি আসলে প্রায়োরিটি দিব ওই সমস্ত অলস কয়েন যেগুলো হাজার বিয়ার মার্কেট, সরি 2-3টা বিয়ার মার্কেট কাটিয়েছে, দুইটা বিয়ার মার্কেট যে সমস্ত অলস কয়েনগুলো কাটিয়েছে এবং লাগাতার অল টাইম হাই ক্রিয়েট করতে পেরেছে, এবং পরবর্তীতে যার ডিমান্ড কিন্তু মার্কেটে বেড়েছে, এবং যারা নতুন টেকনোলজি নিয়ে কাজ করছে, যারা নিজেদের আসলে কয়েনটার আসলে টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা করছে, ওই সমস্ত কয়েনগুলোর দিকে আমি আসলে ফোকাস করবো, যার মধ্যে প্রধান থাকবে বিটকয়েন। তো অলস কয়েন নয়, বিটকয়েন মাদার অফ এভরি কয়েন, ঠিক আছে। বিটকয়েন তো থাকবে আমাদের 2 নম্বরে, ইথেরিয়াম মোটামুটি থাকবে, যদি ইথেরিয়ামের অবস্থা খুব একটা বেশি ভালো নয়, তারপর ইথেরিয়াম কিন্তু ফাদার অফ অলস কয়েন, ঠিক আছে। ইথেরিয়াম আমার কাছে থাকবে। তো বাইং জোন আজকে আমি বলবো না, আমি বলবো যে সমস্ত অলস কয়েনগুলোর বাইরে আমি যাব না। পরবর্তীতে আমি বাইং জোন আপনাদের আসলে নজরে রাখার জোনগুলো আমি দেখানোর চেষ্টা করব। সো 3 নম্বর আমাদের বিএনবি থাকবে, বাইন্যান্স এক্সচেঞ্জের নেটিভ কয়েন বিএনবি। যতদিন বাইন্যান্স এক্সচেঞ্জ ভালো করবে, এই বিএনবিও কিন্তু ভালো করার চেষ্টা করবে। এক্সআরপি থাকবে, এক্সআরপির ডিমান্ড কিছুটা বর্তমানে কমেছে, এক্সআরপিকে আরও পড়তে দেন, ঠিক আছে, $1.80 নিচে আসতে দেন, ঠিক আছে। সোলানা থাকবে আমার প্রায়োরিটি লিস্টে সবার প্রথম। আমি বারবার কিন্তু আপনাদের সোলানার কথা বলার চেষ্টা করি, সোলানাও কিন্তু ভাই একদম ইথেরিয়ামের মতো বলতে পারেন, ঠিক আছে। সোলানা অত্যন্ত ভালো কয়েন, ট্রানজ্যাকশন অত্যন্ত ফাস্ট, এই কয়েন আগামী দিনে কিন্তু ভালো করার সম্ভাবনা রয়েছে। বাল্ক আকারে বাই করতে হবে। আমাদের 50-এর আশপাশে কিন্তু আপনাদের 65-র নিচ থেকে ধরতে বলা হয়েছিল, চোখ রাখতে বলা হয়েছিল, এবং 50-এর নিচে আসলে সেটা আমাদের জন্য অনেক 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 ভালো হবে, ঠিক আছে। নেক্সটে আমাদের ডস কয়েন তো থাকবেই না, এটা একটা মিম কয়েন, এর দিকে আমি নেই। জেডিসি ভাই অনেক উপরে, জেডিসি এখান থেকে নেওয়া কোনোভাবে সম্ভব নয়। জেড ক্যাশ ভালো কয়েন, প্রাইভেসি ক্যাটাগরির কয়েন, এটা আমি আপাতত নজরে রাখছি না, ঠিক আছে। তো আপনাদেরও সাজেস্ট করবো আপাতত এটা থেকে দূরে থাকবেন, এটা অনেক হাইতে রয়েছে, ঠিক আছে। তো যেহেতু কয়েকদিন আগে একটা ক্র্যাশ করেছিল, $600 থেকে পরে $200 অবধি নেমেছিল,
আরও নিচে নামক, ঠিক আছে। সো কার্ডানো অর্ডার অ্যাডাপশন খুব একটা বেশি ভালো নয়, তবে 10 সেন্টের নিচে আসলে পারে, মোটামুটি দেখা যেতে পারে। চেইন লিঙ্ক ভালো, আমার অ্যাসেট, দিস ইজ দ্য অ্যাসেট চেইন লিঙ্ক, ঠিক আছে। চেইন লিঙ্ক থাকবে ভাই $5 নিচে পেলে আমাদের জন্য ভালো হয়, ঠিক আছে। সো ইথিনিয়াইনা কয়েন আমার কাছে থাকবে না, সুই কয়েনটা থাকবে অত্যন্ত ভালো। লাইট কয়েন কিছুটা মানে বাজে পারফরমেন্স করছে, লাইট কয়েন আমার প্রায়োরিটি লিস্টে নেই, নেই বলতে নেই, ঠিক আছে। সুই কয়েন আমার কাছে মোটামুটি রয়েছে। আর নিচের দিকে ক্রো, crypto.com-এর নিজস্ব নেটিভ কয়েন, এটাও আমার কাছে খুবই ভালো লাগে। crypto.com ক্রো কয়েন এক্সচেঞ্জটা ভালো করলে ক্রো কয়েন ভালো করবে। অ্যাস্টার আপাতত অল্প কিছু আরও নিচে আসলে, ঠিক আছে। অ্যাস্টার কয়েন খুব একটা ইনভেস্টের জন্য নয়, এগুলো ট্রেড করবেন, ইনভেস্টের জন্য অ্যাস্টার কয়েন রাখবেনই না, ঠিক আছে, রাখার কোনো সম্ভাবনাই নেই আমার। আর পোলকা ডট ইজ এ ডেড কয়েন, এটা আমার কাছে ভালো লাগে না। ওকেবি কয়েন নিয়ে আমি বলেছিলাম যে ভাই ওকেবি কয়েন এই যে মোটামুটি দেখুন $150 আশপাশে ছিল ভাই, আপনাদের বলা $150 নয়, সম্ভবত তখন $120 $10 আশপাশে ছিল। বলার চেষ্টা করেছিলাম যে 80-র নিচে আসলে মোটামুটি আপনারা নজরে রাখবেন। এই যে ওকেবি কয়েন মোটামুটি $71। এবার ছোটো ছোটো করে আপনারা যেভাবে ঢুকতে পারেন আপনারা আস্তে 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 ঢোকার চেষ্টা করবেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যাভি কয়েনটা মোটামুটি এই যে দেখুন জোনে আসার চেষ্টা করছে আস্তে আস্তে ভাই, এই জন্য বলি ফোমো করবেন না, আপনারা একটু ধৈর্য ধরে থাকলে এত সুন্দর প্রাইজে আপনারা পাবেন যেটা আপনারা কল্পনা করতেই পারবেন না, ঠিক আছে। সো এবার আমি মোটামুটি কিছুটা মার্কেটের আপডেট দিয়ে মোটামুটি আজকের ভিডিওটা শেষ করব। তো যাওয়ার আগে একটু বলবো যে ভাই যে কয়েনগুলোর নাম নিলাম এই কয়েনগুলো থেকে বাছাই করবেন, নিজেরা রিসার্চ করবেন। আমি বললাম মানে কয়েনগুলো পাম্প করবে, এটা কোনো কথা ভাই? এটা কোনো কথা হলো ভাই? কয়েনগুলো নিজেরা রিসার্চ করবেন, বাছাই করবেন, এর পিছনের কারণ খোঁজার চেষ্টা করবেন যে কেন কী কারণে এই কয়েনগুলো পাম্প করবে, এর পিছনের কারণটা কি। কোনো কারণ না থাকলে কয়েন নিশ্চিত থাকেন যদি কোনো কারণ না থাকে কয়েনগুলো পাম্প করবে না, অবশ্যই কারণ থাকতে হবে। সেই কারণগুলো আপনার খুঁজতে হবে যে কী কারণে এই কয়েনটা অ্যাকচুয়ালি আমি যে কয়েনগুলো পিক করলাম, ওকেবি কয়েন অথবা বিএনবি কয়েন, আমি এক্সআরপি কয়েন, সোলানা কয়েন, আমি ইথিরিয়াম, এগুলো পিক করলাম, এই কয়েনগুলো বাড়বে কেন, এর কারণটা আপনি খোঁজার চেষ্টা করবেন, নিজে শিখবেন মার্কেটে। আমার কথা মতো কোনো ডিসিশন আপনাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ম্যাক্সিমাম সোলানা বাদে ম্যাক্সিমাম কয়েনের বাইং জোন স্টিল কিন্তু আমাদের জন্য আসেনি, ইনভেস্টমেন্ট জোন ফার্স্ট পার্ট দিয়ে বাই করার জোন সোলানা বাদে ম্যাক্সিমাম কয়েনের কিন্তু স্টিল আসেনি ভাই, এই জিনিসটা মাথায় রাখবেন। আগামী দিনে আমি এই সমস্ত বিষয়াদি আপনাদের পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। মাত্র একটু আগে কিন্তু আমি জানিয়ে দিয়েছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছে আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর কী করবে, এটা কিন্তু একদম পরিষ্কারভাবে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই মার্কেটে কিন্তু সাডেন ছোটোখাটো একটা ড্রপ কিন্তু আমরা দেখতে পেয়েছি, ইমিডিয়েট আবার রিকভারি করার চেষ্টা করছে। যদি ফান্ডামেন্টাল বলেন খুবই খারাপ নিউজ এটা, ঠিক আছে, মার্কেট ড্রপ করার চান্স রয়েছে। বাট টেকনিক্যাল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেকনিক্যাল আমার কাছে মনে হচ্ছে মার্কেট আরও কিছুটা পাম্প করতে পারে। একদম গত ভিডিওতে আপনাদের যেটা বলা হয়েছিলাম যে মার্কেট ড্রপ করবে, গত ভিডিওতে বলা হয়েছিল, যদি আমি ভাই একটু মানে সব নয় বা জাস্ট আমি দেখাচ্ছি ভাই আপনাদের, ঠিক আছে, আপনাদের ইনভেস্টমেন্ট করছি না আমি বলছি না যে ভাই আমার কাছে আসেন, আমার কাছ থেকে কোর্স করেন, আমার কাছে পেইডে জয়েন, আমি কিচ্ছু বলছি না, জাস্ট আপনাদের শেখাচ্ছি ভাই। এই যে লেভেলটা গোল দাগ করা, এই লেভেলটা গত কালের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কাছে সবচাইতে সম্ভাবনা বেশি মনে হচ্ছে মার্কেট ড্রপ করা। এই যে একটা ড্রপ পেয়েছেন ভাই, অস্বীকার করার কোনো কারণ নাই, ঠিক আছে। এই যে ভাই মার্কেটটা ড্রপ করছে, এইবার আমার কাছে মনে হচ্ছে ভাই যে মার্কেট 382 লেভেল আমাদের ইউএসডিটি ডমিনেন্স এখান থেকে পুশ করেছে, রাইট, পুশ করেছে, মার্কেট ড্রপ এসেছে। এবার আমাদের ইম্পর্টেন্ট যে লেভেলটা 0.5 এই যে মার্ক করা ছিল, হয়তো এখান থেকে কিছুটা পুশ করে নিচের দিকে 0.5 লেভেলে এসে আমাদের ইউএসডিটি ডমিনেন্স, দেন ফাইনালি আমাদের যে এখানে একটা ট্রেন লাইন রয়েছে, ইন্টারনাল ট্রেন লাইনটা ব্রেকআউট দিয়েছিল। এবার আমাদের যে মেজর একটা ট্রেন লাইন রয়েছে, এটা একটা রেজিস্ট্যান্স, এটা যখন ব্রেকআউট দিবে আমাদের, তার আগে আমার কাছে মনে হয় 0.5 ডিসকাউন্ট লেভেলটা ঘুরে যাওয়া উচিত অ্যাজ এ ইউএসডিটি ডমিনেন্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু মার্কেট আরও বড় বড় ড্রপ করতে পারে আগামী দিনে। তার আগে মার্কেটে অন্ততপক্ষে এই ডিসকাউন্ট লেভেলটা পর্যন্ত আসুক ইউএসডিটি ডমিনেন্স, অর্থাৎ মার্কেট আরও কিছুটা পাম্প করুক কোন পর্যন্ত, এটা আপনাদের যদি বোঝায়, সেক্ষেত্রে ভাই আমার কাছে মনে হয় যেখানে একটা লাল দাগ $64,000 অবধি হয়তো বা মার্কেটের একটা পাম্প আসা উচিত বলে আমার অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মনে হচ্ছে। এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন 30 মিনিটের টাইম ফ্রেমে। দেন আমরা যদি এখান থেকে ফিপ ধরার চেষ্টা করি, আমাদের এইখানে 0.5 লেভেলটা হোল্ড করতে পারলে ফাইন, আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর এই লেভেলগুলো যদি এই যে আমাদের মুভিং অ্যাভারেজগুলো হারায় যদি, তাহলে কিন্তু আবার নিচের দিকে আমরা মুভমেন্ট করবো। 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আমরা কি করছে,
তো 1 ঘন্টা টাইম ফ্রেমও মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা ট্রেন লাইন ছিল বেয়ারিশ, এটা ব্রেকআউট দিয়েছে, কিছুটা উপরের দিকে গিয়েছে। তো এবার আমাদের দেখার বিষয় এখানে একটা সাপ্লাইয়ের জোন রয়েছে। তো আলটিমেটলি ভাই আমার ইউএসডিটি ডমিনেন্স দেখে কেন জানি মনে হচ্ছে মার্কেট হয়তো বা আরও কিছুটা পুশ আপ দিতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প ফার্দার কোনো ধরনের কোনো পোস্ট আর না করে, ঠিক আছে। আর যদি রাতে কোনো ঝামেলা করে সেক্ষেত্রে ভাই ইজি ম্যাটার ভাই, মার্কেট হয়তো বা ড্রপ করতে পারে। আর যদি কোনো ঝামেলা না হয় মার্কেট আমার কাছে মনে হয় অন্ততপক্ষে ইউএসডিটি ডমিনেন্স আমাদের এই যে ডিসকাউন্ট লেভেলটা অবধি পৌঁছাক এভাবে, দেন কিন্তু এটা ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে গেলে আমরা বুঝতে পারবো যে মার্কেট আরও অনেক ড্রপ করবে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।